হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি যাদের মনে কোনো রকম লোভ লালসা হিংসা বিদ্বেষ থাকে না, যাদের মন সহজ সরল, তারা অতি সহজেই ভগবানের দেখা পেয়ে যায়। আর যাদের মনে সবসময় কুচিন্তা কুভাবনা কারোর প্রতি হিংসা বিদ্বেষ এগুলি থাকে, ওরা সারা জীবন তপস্যা করলেও ভগবান তাদের দর্শন দেবেন না। সেই রকম একজন সহজ সরল ভক্তের কথা আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের যদি গল্পটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে উৎসাহ দিতে চেষ্টা করবে। তাহলে চলো আজ আরেকজন সহজ সরল ভক্তের কথা বলছি, যিনি অতি সহজেই ভগবানকে পেয়ে গেলেন। একজন ব্রাহ্মণ ছিলেন, বয়স হবে 20-25। সে কি করত? সে সব সময় বাড়িতে শুধু খাবে আর ঘুমোবে, এছাড়া অন্য কোনো কাজ করতে সে ভালোবাসে না। একেবারে অলস প্রকৃতির লোক ছিলেন। সেজন্য বাড়িতে তাকে কেউই ভালোবাসতেন না। সব সময় সবাই ওকে বকাবাদ্য করতেন আর বলতেন, এভাবে বসে বসে খাওয়া চলবে না, সংসার চালাতে বড় কষ্ট হয়, সংসারে কাজকর্ম যদি না করো তাহলে খাবার কোথায় থেকে আসবে। সেই রকম বকাবাদ্য তার জীবনের নিত্য সঙ্গী হয়ে উঠল। তারপরও সেই ব্যক্তি কোনো দিকে কর্ণপাত না করে সে দিব্যি আছে, খাওয়া দাওয়া করেই সে শুয়ে পড়ল, ঘুমিয়ে পড়ল। এভাবেই তার দিন কাটতে লাগলো। তো একদিন কি করলো, সকালবেলা ঘুম থেকে উঠতে খুব দেরি করছে। তখন ওর বাবা প্রচণ্ড রেগে গেল। রেগে এসে ওকে ধুমধাম প্রহার করতে শুরু করলো। তার সাথে চলল বজ্রপাতের মতো বকাবকি। তার ভীষণ খারাপ লেগেছে। খারাপ লাগলেও কিছু করার নেই। সত্যিই তো সে কোনো রকম কাজকর্ম করে না। প্রত্যেকটা লোক পরিবারের পেছনে খাটুনি দিয়ে পরিবারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, আর ও শুধু খায় আর ঘুমায়। এটা তো কেউ মেনে নিতে পারে না, সে ভালো করেই জানে। কিন্তু সে কী করবে? তার তো কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই তার মন ওঠে না। তার এটাই ভালো লাগে, খাবে আর ঘুমোবে। তো তার বাবা তাকে এভাবে প্রচণ্ড মারধর করার পরে তার কিছুটা মনে লাগলো। সে কিছু বলল না, সে চুপচাপ বসে রইল। রাতে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে সবাই ঘুমিয়ে পড়ল, তখন সে কি করলো, তার যতগুলি কাপড় চোপড় ছিল, জিনিসপত্র, দরকারি জিনিসপত্র ছিল, সবগুলি সে নিয়ে বাড়ি থেকে চুপিসারে বেরিয়ে গেল। সকালে উঠে বাড়ির সবাই ওকে খোঁজাখুঁজি করলো, কিন্তু ওকে আর কোথাও খুঁজে পেল না। কেউ কেউ বলল ভালোই হলো, আপদ গেছে। কেউ কেউ আবার কান্না করছে, শত হলেও তো সন্তান, সন্তান খারাপ হোক বা ভালো হোক, মা বাবা জানে তার কাছে তার সন্তান কতটুকু মূল্যবান। যাই হোক, এদিকে ভক্ত ঘুরতে ঘুরতে এমন একটা জায়গা সন্ধান করছে যে যেখানে গেলে ওর কোনো কাজও করতে হবে না, আবার খাবারও ঠিক মতো পেয়ে যাবে। তাই সে ভাবলো, আমি যদি কোনো আশ্রমে চলে যাই তাহলে খুবই ভালো হয়, কারণ আশ্রমে সেই রকম কাজ থাকে না, শুধু খাবো ধাবো আর ঠাকুরের গুণগান শুনবো।
এই ভেবে সে কী করলো, একের পর এক আশ্রমে যেতে লাগলো। প্রথম একটা আশ্রমে গিয়ে সে জানতে পারল যে এখানে খাবার কয় বেলা দেওয়া হয়। তো আশ্রমের মহারাজজি বলল যে আমাদের এখানে একবেলা খাবার দেওয়া হয়। ভক্ত কথাটা শুনে তো মাথা গরম, কি করে হবে, একবেলা খেলে তো আমার হবে না, আমার তো 3 বেলা পেট পুরে খেতে হবে, না এই আশ্রমে থাকা চলবে না। তারপর তিনি কি করলেন, আরেকটা আশ্রমে চলে গেলেন। ওখানে গিয়ে আশ্রমের মহারাজজিকে বলছেন, মহারাজজি আমি আপনার আশ্রমে থাকতে চাই, এখানে থাকতে গেলে কি কি নিয়ম কানুন আমাকে যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো। তো মহারাজজি বলল যে আমাদের এখানে 2 বেলা খাবার জুটবে, তারপর পুজো অর্চনার কাজ সবগুলি তোমাদের বুঝে শুনে করতে হবে, ঠাকুরের আরাধনা এসব কাজকর্ম তোমাদের করতে হবে। এখানেও তার মাথায় হাত পড়ে গেল। তখন সে ভাবল যে না, দেখি আবার অন্য কোথাও গিয়ে খোঁজ নিয়ে পাই কি না। তারপর সে চলে গেল আরেকটা আশ্রমে। ওখানে গিয়েও মহারাজজির সাথে কথা বলল। তো মহারাজজি জানিয়ে দিলেন যে হ্যাঁ এখানে 3 বেলা খাবার দেওয়া হবে, আর সন্ধ্যার সময় ঠাকুরের আরাধনা করা হবে। সকালবেলা ঠাকুরের কিছু কাজকর্ম আছে, এগুলি মেনে চলতে হবে, আশ্রমের প্রত্যেকটা ডিসিপ্লিন মেনে চলতে হবে। তখন সে ভাবল এতখানি পেয়েছি মন মতো একটা জায়গা, 3 বেলা পেট পুরে খাবো আর ঠাকুরের আরাধনা করব, এর থেকে ভালো জায়গা আর কোথাও পাবো না। তো ভালোই হলো, আশ্রমে তো দিনের পর দিন যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন সুন্দরভাবে যাচ্ছে, ভালোই কাটছে, কেউ বকাবাদ্য করে না, শুধু ঠাকুরের নাম, সবার মুখে হাসি মুখে সবাই চলছে ফিরছে, এর থেকে মজার জায়গা হয়তো আর কোথাও পাবে না। সে মনে মনে খুব খুশি। সকালবেলা ঘুম থেকে উঠেই সে অন্নপূর্ণা ভাণ্ডারের আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করত। সেখানে রান্না হতো, ভোগ রান্না করা হতো ঠাকুরের জন্য, সেগুলির গন্ধ নিত, যেন মনে হতো তার পেট ভরে গেছে। সকালবেলায় বুঝে ফেলতো যে আজ কী দিয়ে খাওয়া দাওয়া হবে। এইভাবে সে ঘোরাঘুরি করে খাবার দাবার খেয়ে ভালোই কাটছিল। তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে সেই অন্নপূর্ণা ভাণ্ডারের কাছাকাছি হাঁটতে শুরু করে দিল। এদিন সে দেখতে পেল যে ঘর থেকে কোনো সুগন্ধ বেরিয়ে আসছে না, কোনো রান্নার শব্দ শোনা যাচ্ছে না, অন্নপূর্ণা ভাণ্ডার একদম স্তব্ধ হয়ে রয়েছে। সে কিছুই বুঝতে পারছে না, ভাবছে ব্যাপারটা কি, আজ দেখি অন্নপূর্ণা ভাণ্ডারে কোনো ভোগ বানানো হচ্ছে না। ওর তো মাথাটা ঘুরে গেল যে এখন কি করব, আজ কি রান্না বান্না হবে না, আমার তো পেটের ভেতর এখনই খিদে পেয়ে যাচ্ছে, কি হবে তাহলে। সে দৌড়ে চলে গেল মহারাজজির কাছে। মহারাজজিকে বলল, মহারাজজি আজ অন্নপূর্ণা ভাণ্ডারে ভোগ রান্না হচ্ছে না, দেবতার জন্য কোনো কিছু তৈরি করা হচ্ছে না কেন? মহারাজজি মৃদু হেসে ওর দিকে তাকিয়ে বলল, তুমি জানো না আজ তো একাদশী, একাদশীর সময় আমাদের আশ্রমে কোনো কিছু রান্না টান্না করা হয় না, সবাই নির্জলা উপবাস থাকে। পড়ল ওর মাথায় হাত, কি করা যায়, এটা তো কিছুতেই সম্ভব না। সে নির্দ্বিধায় মহারাজজিকে বলল, মহারাজজি আমার দ্বারা সম্ভব না, আমি একবেলা না খেয়েও থাকতে পারি না মহারাজজি, আপনি কিছু করুন, আপনার পায়ে ধরি হাতে ধরি মহারাজজি, আমাকে বাঁচান, আমি না খেলে মরে যাব, আমি কি করব বুঝতে পারছি না মহারাজজি, আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবেন না। তো মহারাজজি বুঝতে পারলেন, ওর সহজ সরল চরিত্র দেখে বুঝতে পারলেন যে সবাই তো আর এক না, অনেকে আছে না খেয়েও থাকতে পারে, অনেকে আছে না খেয়ে থাকতে পারে না। তখন মহারাজজি বলল, ঠিক আছে, তোমার জন্য আমি একটা ব্যবস্থা করতে পারি, তবে খুব চুপিসারে। ভক্ত বলল, কি ব্যবস্থা বলুন,
আমাকে বাঁচান মহারাজজি, আপনি যে ব্যবস্থার কথা বলবেন আমি সেই ব্যবস্থায় মাথা পেতে নেব। বলছে, তোমাকে আমি কিছুটা চাল কিছুটা সবজি দিতে পারি, তবে তুমি আশ্রম থেকে অনেক দূরে নদীর পাড়ে গিয়ে চুপিসারে রান্না করে খাবে, কেউ যেন জানতে না পারে, কারণ কেউ যদি জানতে পারে তাহলে আশ্রমের নিয়ম ভঙ্গ করার অপরাধে আমি অপরাধী হব। তুমি খিদে সহ্য করতে পারছো না বলে আমি তোমাকে এই কথাটা বলেছি, এই কথাটা যেন কেউ জানতে না পারে। ভক্ত বলল, মহারাজজি আমাকে আপনি বাঁচালেন, কেউ জানতে পারবে না মহারাজজি, আপনাকে আমার শতকোটি প্রণাম। এই বলে সে মহারাজজির দেওয়া চাল সবজি নিয়ে নদীর পাড়ে চলে গেল। তো মহারাজজি ওকে বলেছিল যে তুমি যা কিছু রান্না করবে ভগবানকে ভোগ দিয়ে খাবে, রামকে দিয়ে খেতে হবে। তখন সে বলেছিল যে হ্যাঁ আমি দেব, রামকে দিয়েই আমি ভোগ খাবো। তখন সে নদীর পাড়ে গেল, গিয়ে রান্না বান্না শুরু করে দিল। শুরু করে সে ভোগ রান্না করে মহারাজের কথা মনে হলো। সে ভোগটাকে রামের উদ্দেশ্যে দিয়ে রামকে ডাকতে লাগলো যে হে প্রভু, তুমি কোথায়, তুমি আসো, তোমার জন্য আমি ভোগ রান্না করেছি, তুমি এসে তাড়াতাড়ি খাও, তুমি যদি না খাও আমি খেতে পারবো না, আমার পেটে প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, তুমি কোথায় আছো, তুমি তাড়াতাড়ি এসো, না হলে যে আমি মরে যাব না খেতে পেয়ে। রাম তো শুনে হাসছে, এইরকম সহজ সরল ভক্তের ডাকে কি করে সে পারবে না এসে। তখন রাম আসলো, রামের সাথে আমাদের সীতা দেবীও আসলো। ভক্ত তো দুজনকে দেখে অবাক হয়ে গেছে। ভক্ত ডেকেছে একজনকে, এসেছে দুজন, রান্না করেছে দুজনের জন্য, ভক্তের জন্য আর রামের জন্য। কিন্তু এখানে সীতা কি করে আসলো? সীতা তো আসার কথা নেই, তাহলে তো খাবারের টান পড়ে যাবে। সে তো হতবিম্ব হয়ে তাকিয়ে রয়েছে। রাম সীতা হাসছে, হেসে বলছে, কি হলো, এত চিন্তিত কেন? বলছে, না এত চিন্তিত হলাম, এখানে তো আমি আপনাকে ডেকেছি, তো সীতা দেবী এসেছে, কিছু হবে না, মিলেমিশে খেয়ে নেব। এই বলে সবাই মিলে খেয়ে নিল। যাক, কেটে গেল। তারপর ভক্ত আবার আশ্রমে চলে গেল। আবার যখন পরবর্তী সময়ে একাদশী আসলো, তখন মহারাজজিকে বলছে, মহারাজজি চালটা একটু বেশি করে দেবেন, সবজিটা একটু বেশি করে দেবেন, কারণ আপনি দিয়েছেন দুজনের খাবার, এখানে হয়ে গেছে 3 জন, খাবারটা একটু বাড়িয়ে দিন, না হলে আমার পেট ভরে না। মহারাজজি মনে মনে ভাবছে, ও কি বলছে, 2 জনের খাবার 3 জনের খাবার, কিছু বুঝতে পারছে না মহারাজজি। তো মহারাজজি বলছে, ঠিক আছে দিয়ে দাও, ওকে, ও যতটুক চায় ওকে দিয়ে দাও। তারপর 3 জনের খাবারের বুঝ দিয়ে দিল। সে গিয়ে রান্না করলো, রান্না টান্না করে সেই আগের মতো ভগবানকে ভোগ লাগিয়ে ডাকছে, রাম এসো, সীতা এসো, তাড়াতাড়ি এসো, খেয়ে নাও, তোমরা খেলে আমি খেতে পারবো, আমার পেটে প্রচণ্ড খিদে পেয়েছে। রাম সীতা এসে উপস্থিত, সাথে লক্ষ্মণকে নিয়ে এসেছে। এবার তো ভক্তের মাথা নষ্ট, ডেকেছি 2 জনকে, এসেছে 3 জন, খাবার হয়েছে 2 জনের, আজও আমি পেট পুরে খেতে পারবো না। যাই হোক, খাওয়া দাওয়া হলো, বাড়িতে চলে আসলো। যখন আবার পরবর্তী সময় একাদশী আসলো, তখন সে আবার বলছে, মহারাজজি 3 জনের খাবার দিয়েছিলেন, হয়ে গেছে 4 জন, আজ যদি আবার কেউ আসে তাহলে আবার খাবারের টান পড়বে, আপনি একটু বেশি করে খাবার দিয়ে দিন। মহারাজজি ভাবছে, সে প্রত্যেকটা বার সে ওই রকম করছে, ব্যাপারটা কি, ও কি চাল ডাল নিয়ে কোথাও বিক্রি করে দিচ্ছে? না, ওর পেছনে তো নজর রাখতে হবে। এই ভেবে মহারাজজি বলছে, দিয়ে দাও, ও যতটুকু চায় ওকে চাল ডাল সবজি দিয়ে দাও। এই বলে
ওকে দিয়ে দিল। তারপর মহারাজজি পেছনে নজর রাখলো ও কী করে। তারপর সে গেল নদীর পার গিয়ে সে রান্না টান্না করে ডাকতে লাগলো, রাম এসো, সীতা এসো, লক্ষ্মণ এসো। এবার রাম সীতা লক্ষ্মণ তো আসলোই, সাথে আবার হনুমানকে নিয়ে আসলো। আবার মাথাটা নষ্ট হয়ে গেছে, এ কী অবস্থা। আমি দেখেছি 3 জনকে, এসেছে 4 জন, আমার কাছে খাবার আছে টোটাল 4 জনের খাবার, এখন 5 জন কী করে খাবো। তার মাথা নষ্ট হওয়ার কথা। তো কী করবে, রান্না টান্না হলো, খাওয়া দাওয়া হলো, সেরে ভক্ত কী করলো, ভক্ত আবার আশ্রমে চলে আসলো। পরবর্তী সময় যখন আবার একাদশী আসলো, মহারাজজিকে বলছে, মহারাজজি বেশি বেশি করে দিয়ে দাও, কারণ ওখানে কোনো সিউরিটি নেই, কখন কতজন চলে আসবে ঠিকভাবে বলতে পারি না। মহারাজজি বলছে, মহা বিপদে পড়লাম তো, ও কি করছে, ও ব্যাপারটা কি ঘটাচ্ছে, এবার তো ঠিকই নজরটা রাখতে হবে। মহারাজজি কিছু না বলে ওকে দিয়ে দিল, খাবার দাবার দিয়ে পাঠিয়ে দিল। এবার মহারাজজি সত্যিই চলে গেল। পেছনে ও যেখানে রান্না করে তার থেকে দূর থেকে নজর রাখছে ও কি করছে। দেখছে ও কার সাথে যেন কথা বলছে, অথচ আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। তো ভেবে পাচ্ছে না মহারাজজি ব্যাপারটা কি। আর এদিকে ভক্ত কি করেছে, এতগুলি চাল ডাল নিয়ে রান্না বসায়নি, কারণ ভক্ত ভাবছে আজ আমি রান্না টান্না করব না, আজ আগে দেখব কতজন এসেছে, তারপর বুঝে শুনে রান্না করব, না হলে আমি খেতে পাই না। এই জন্য ভক্ত আজ রান্না টান্না বসায়নি। তো রাম লক্ষ্মণ সীতা হনুমান ভরত সবাই চলে আসলো, এসে দেখলো আজ রান্না টান্না হয়নি। রাম বলছে, কি হলো, আজ ভোগ রান্না হয়নি? বলছে, কি বুঝে আমি ভোগটা রান্না করব। আপনারা 1 জন আসার কথা 2 জন চলে আসেন, 2 জনকে ডাকলে 3 জন চলে আসেন, 3 জনকে ডাকলে 4 জন চলে আসেন, আজ আবার কে না কে চলে আসবে, সেজন্য আমি রান্না টান্না বসাইনি। আপনারা আসবেন, দেখব কতজন এসেছেন, তারপর রান্না বসাবো, এই জন্য আমি আজ রান্না বসাইনি। রাম লক্ষ্মণ সীতা সবাই মৃদু হাসছে, ভক্ত সরলতা দেখে ওদের খুব হাসি পেল। তো বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও লক্ষ্মণ বন থেকে কাঠ কেটে নিয়ে এসো, ভরত তুমি গিয়ে জলটা নিয়ে এসো, মা তুমি সবজিগুলি কেটে কুটে দাও, সীতা তুমি ভোগ রান্নার ব্যবস্থা করে নাও। এই বলে কাজকর্ম শুরু হলো। তো এই যে কথাগুলি রামের সাথে বলছে ভক্ত, এইগুলি দূর থেকে ব্রহ্মচারী দেখতে পাচ্ছেন আর ভাবছেন, ও কি পাগল হয়ে গেল নাকি, কতক্ষণ ধরে দেখছি কার সাথে কথা বলছে, না একবার যাই গিয়েই জিজ্ঞেস করি। বলছে, ভক্ত তুমি কার সাথে কথা বলছো, রান্নাও বসাওনি, কিছুই করনি, তুমি কি করছো? বলছে, মহারাজজি আজ আমি ইচ্ছে করে রান্নাটা বসাইনি, কারণ ওরা 1 জনকে যদি ডাকি 2 জন চলে আসে, 2 জনকে ডাকলে 3 জন চলে আসে, 3 জনকে ডাকলে 4 জন চলে আসে, এজন্য আজ ভেবেছি যে না, আজ রান্না টান্না করব না, আজ ওনারা আসুক, আসলে দেখব কতজন এসেছে, তারপর আমি রান্নাটা বসাবো। এই জন্য আজ দেখেছি এখন রান্না শুরু হয়ে গেছে, ওই দেখুন না রান্না হচ্ছে, সীতা মা ভোগ বসিয়েছে, লক্ষ্মণ বন থেকে লাকড়ি নিয়ে এসেছে, ভরত জল দিচ্ছে, রামজি আমার সাথে কথা বলছে, এই তো এই দেখুন আমার চারপাশে সবাই যে যার মতো কাজ করছে। ব্রহ্মচারী তো অবাক, কি বলছে? বলছে, কই আমি তো দেখতে পাচ্ছি না ওদেরকে। বলছে, মহারাজজি আপনি সত্যি ওদের দেখতে পাচ্ছেন না? বলছে, না আমি তো দেখতে পাচ্ছি না। মহারাজজি চোখে জল। মহারাজজি কিন্তু সে ভক্তকে সরল মনের জন্য সবসময় বিশ্বাস করতেন, কারণ ভক্ত খুব সরল ছিলেন। তিনি যে সত্যি বলছেন এটা কিন্তু মহারাজজি ঠিক বুঝতে পেরেছিলেন। মহারাজজি চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে, বলছে, ও সবাইকে দেখতে পাচ্ছে, আমি কেন দেখতে পাচ্ছি না? মহারাজজি ভক্তকে বলল, আমি কেন দেখতে পাচ্ছি না, হে প্রভু তুমি আমাকে দেখা দাও। তখন ভক্ত
মহারাজজির প্রার্থনা শুনে খুবই কষ্ট পেল। রামজিকে বলছে, রামজি, আপনি আমার ব্রহ্মচারীর সামনে এসে দেখা দিন, তাহলে উনি সব বুঝতে পারবেন আমি সত্যি বলছি কি না। তখন রামজি বলল, তোমার ব্রহ্মচারীর মনে এখনও দ্বিধাবোধ কাটেনি, জড়তা কাটেনি, ওর মনে এখনও লোভ লালসা আছে, তাই ভগবান দর্শনের সময় এখনও হয়নি। তখন ভক্ত মহারাজজিকে বললেন, রামজি বলছেন আপনার মনে এখনও লোভ পাপ রয়ে গেছে, সেই জন্য তিনি আপনার সামনে দর্শন দিতে চাইছেন না। তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন ব্রহ্মচারী। ওনার শিষ্য হয়ে ঠাকুরের দেখা পেয়ে গেলেন, অথচ তিনি কতদিন ধরে সেই ঠাকুরের সেবা করে আসছেন, তারপরও তিনি ভগবানের দর্শন পেলেন না। অঝুরে কান্না শুরু করে দিলেন। তখন ভক্ত আবার রামকে বললেন, প্রভু তুমি একটু দেখা দাও প্রভু, না হলে যে ওরা বুঝতে পারবে না যে আমি সত্যি কথা বলছি, তুমি আমার হয়ে ওদের একটু দেখা দাও প্রভু। ভক্তের আকুতিতে মিনতিতে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান, ভরত, কুন্তী সবাই যে যারভাবে কাজ করছে ব্রহ্মচারী নিজ চোখে দেখতে পেল। দেখতে পেয়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং অঝুরে কান্না শুরু করে জোর হাত করে প্রভুর কাছে মিনতি চাইলেন এবং বললেন, প্রভু আমার জীবনটা আজ সার্থক হয়েছে আমার সেই সহজ সরল ভক্তের জন্য। যে কাজটা আমি এতদিন করতে পারিনি আমার সেই সহজ সরল ভক্ত অতি সহজেই করে ফেলেছে। এখানে এটাই বোঝা যাচ্ছে যে যাদের মন সহজ সরল, মনের মধ্যে কোনো দ্বিধাবোধ নেই, কোনো হিংসা নেই, ওদেরকে ভগবান অতি সহজেই দর্শন মেলায়। মনে যদি কখনো কোনো জড়তা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, এগুলি মুছে ফেলতে হয়, তাহলেই তো ভগবানের দর্শন মিলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।